আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ল্যাব প্র্যাকটিস করব প্রোটেসের সাহায্যে। সেটা হচ্ছে পেটিফিকেশন অফ ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ার বাই ইউজিং 7.1। এটা আমরা প্রোটেসের সাহায্যে করব। এই জন্য আমরা প্রথমেই এই সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই। এই ওপেন মোট 8টি পিন আছে, আমাদের 5টি পিন কাজে লাগবে। এর মধ্যে আমরা 2 নম্বর পিন হচ্ছে এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য, আর 3 নম্বর পিন হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য, আর 4 এবং 7 হচ্ছে এই অপেমটাকে চালু করার জন্য আমরা একটা বায়াসিং করতে হয়, মানে সোর্স ব্যবহার করতে হয়। 4 নম্বরে নেগেটিভ আর হচ্ছে 7 নম্বরে পজিটিভ সোর্স ব্যবহার করতে হয়। আর 6 নম্বর হচ্ছে আমরা আউটপুট পাবো। যেহেতু আমরা ইনভার্টিং করব, তাই 2 নম্বরে আমরা এসি সাপ্লাই দেবো। তো আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখে নিলাম। সেম সার্কিটটা আমরা প্রোটেসের সাহায্য করবো। এই জন্য আমরা প্রথমে প্রোটেসটা ওপেন করে নিই। প্রোটেসটা ওপেন করলে আমরা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবো। এটা আমরা একটা এই ফাইলে একটা নেম দিয়ে দিব। আর এটা আচ্ছা আমরা কোথায় সেভ রাখতে চাই, আমি ডিপন যেখানে সেখানে রেখে দেবো। নেক্সট বাটন ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এরকম একটা উইন্ডোজ চলে আসবে। আমাদের প্রথমে কিছু জিনিস নিতে হবে। আমরা পিতে ক্লিক করে আমাদের যেসব লাগবে সেগুলো আমাদের লাইব্রেরিতে অ্যাড করে নেবে। তো আমরা প্রথমে নেব 741 একটা আইসি। এই জন্য আমরা 741 লিখলে আমাদের চলে আসবে 741 ওপেম। ডাবল ক্লিক করে এটা আমরা আমাদের লাইব্রেরিতে অ্যাড করে দেব। আমাদের একটা রেজিস্টার লাগবে, তো আমরা 1K মানে একটা রেজিস্টার নেব। 1K লেখার পরে ক্যাটাগরি থেকে এখানে রেজিস্টার সিলেক্ট করব। সাব ক্যাটাগরি থেকে 0.6 মাইটান প্লেমের রেজিস্টার নেব। এখান থেকে রেজিস্টার মধ্যে ডাবল ক্লিক করে আমাদের লাইব্রেরিতে অ্যাড করে নেব। তারপর আমাদের একটা এসি সোর্স লাগবে। এসি সোর্স নেওয়ার জন্য আমরা লিখব বিসাই লিখে আমাদের এসি সোর্সটা লাগবে। এটা ডাবল ক্লিক করে আমাদের লাইব্রেরিতে অ্যাড করে নেব। তারপর ওকে ক্লিক করে দেবো। আমরা এখন সিমুলেশনটা কমপ্লিট করবো। এই জন্য আমরা প্রথমে লিখবে 741 আইসি। এই জন্য 741-এ এটা ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবো। এখানে 7টি পিন আছে। মূলত 741 এটা 8টি পিন থাকে, আমাদের 5টি পিন কাজ লাগে, বাকিগুলো কাজে লাগে না। এখন আমরা এটার মতো করে একটা কানেকশন দেবো। তো এটা 2 নম্বর পিন উপর আছে, 3 নম্বর পিন নিচে আছে। সেম এটা করার জন্য আমরা এটা ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে ওয়াই মিরর করে নেব। তাহলে আমাদের 2 নম্বর পিন উপরে চলে যাবে, 3 নম্বর পিন নিচে চলে আসবে। তাই আমাদের 2 নম্বর পিনে একটা 1 কিলো ওহমের রেজিস্টার লাগবে। আমরা একটা রেজিস্টার নিয়ে আসি। আমাদের লাইব্রেরিতে চলে যাবো, রেজিস্টার ক্লিক করবো, আমাদের 1 কিলো ওহমের একটা রেজিস্টার চলে আসবে। আমাদের আরেকটা রেজিস্টার লাগবে হচ্ছে ফিডব্যাকের জন্য। তাহলে আবার এটা নিয়ে নিই, উপরে নিয়ে নিলাম। তো ফিডব্যাক হচ্ছে 2 নম্বরের সাথে 6 নম্বরে কানেকশন করে দেবো। এটা আমাদের ফিডব্যাক হয়ে যাবে। আর আমাদের একটা 2 নম্বর পিনে এসি সোর্স লাগবে। 2 নম্বর পিনের সাথে এসি সোর্সটা কানেক্ট করে দেবো। আমাদের লাগবে হচ্ছে গ্রাউন্ড কানেক্টর দেবে। গ্রাউন্ডের জন্য আমরা চলে যাবো টার্মিনাল মোডে। টার্মিনাল মোড থেকে আমরা গ্রাউন্ডে ক্লিক করে এসি সোর্সের অপর প্রান্তে আমরা গ্রাউন্ড কানেক্ট করে দেবো। 3 নম্বর পিনের সাথে গ্রাউন্ড কানেক্ট করে দেবো। আমাদের 7 নম্বর পিনে পজিটিভ সাপ্লাই দিতে হবে, আর 4 নম্বর পিনে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। বুঝছে, 4 নম্বর পিনে নেগেটিভ, 7 নম্বর পিনে পজিটিভ। যেহেতু 7 নম্বর পিন নিচে আছে, তাহলে আমরা পজিটিভ সাপ্লাই জন্য টার্মিনাল মোডে পাওয়ারে চলে যাব। এখান থেকে 7 একটা পাওয়ার দেবো, 4 একটা পাওয়ার দেবো। এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে ওয়াই মিরর করে নেব। এর সাথে এটা কানেক্ট করে দেবো।
এটা সত্যি কানেক্ট করে দেবেন। এখন আমাদের কিছু মান চেঞ্জ করতে হবে এবং সাপ্লাইয়ের মান আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। 4 নম্বর পিন আমাদের লাগবে হচ্ছে নেগেটিভ। আমরা নেব নেগেটিভ 12 ভোল্ট। তো স্টিক এর জায়গায় আমরা নেগেটিভ 12 ভোল্ট ডিক্লেয়ার করে দেবো। আর 7 নম্বর পিনে নিতে হবে আমাদের পজিটিভ 12 ভোল্ট। তো 7 নম্বর পাওয়ারে ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটা বক্স চলে আসবে, এখানে পজিটিভ 12 ভোল্ট লিখে দেব। এটার মান 1K, ঠিক আছে। এই ফিডব্যাক রেজিস্টার মান হচ্ছে 10K, তো আমরা ফিডব্যাক রেজিস্টারের মান 10K করে দেবো। আর আমরা এটার মধ্যে ডিক্লেয়ার করে দেবো আমরা সাপ্লাই কত দেবো। ডাবল ক্লিক করলে আমাদের এখানে বক্স চলে আসবে। আমরা অ্যাম্পলিটিউড নেব, প্রথমে রাখি 1 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি দিতে হবে 1K। ফ্রিকোয়েন্সি নিলাম 1K। আমাদের আউটপুট দেখার জন্য আমরা অসিলোস্কোপ ব্যবহার করব। এখান থেকে ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট মোডে চলে যাব। ক্লিক করলে প্রথমে চলে আসবে অসিলোস্কোপ। তো অসিলোস্কোপ সিলেক্ট করে এখানে ক্লিক করলে চলে আসবে। এখানে 4টা টার্মিনাল আছে, আমরা 2টা ব্যবহার করবো। এ ব্যবহার করবো ইনপুটের জন্য, বি ব্যবহার করবো আউটপুটের জন্য। তাই এতে ক্লিক করে এটা আমরা ইনপুটের সাথে কানেক্ট করে দেবো, আর বিটা আমরা আউটপুটের সাথে কানেক্ট করে দেবো। এখন আমরা যে এই সফটওয়্যার রান করি তার থেকে আমাদের আউটপুট কী আসে, এখানে নিচে এটাতে ডাবল ক্লিক করলে আমাদের আউটপুট চলে আসবে। হ্যাঁ, আমাদের 2টা আউটপুট চলে আসছে। তো আমরা সুন্দর করে দেখার জন্য বাকি 2টা অফ করে দিই। ডি নাম্বার টার্মিনাল অফ করে দিচ্ছি, সি নাম্বার টার্মিনাল অফ করে দিচ্ছি। আমরা এ নাম্বারটা আছে প্রতি ঘরের মান 5, এটা আমরা একটু কমিয়ে দিই, এটা 1 করে দিচ্ছি। বি নাম্বারটা আছে 5, এটা আমরা 2 করে দিচ্ছি। আর এটা টাইম ডোমেনটা একটু কমিয়ে দিই, কারণ দেখতে আমাদের সুবিধা হবে। আমরা ভালো করে বোঝার জন্য দুটার একই বেস পজিশন নিয়ে আসছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যখন ইনপুট আমরা 1 ভোল্ট অ্যাপ্লাই করছি, প্রতি ঘরের মান 1, ওই যে এখানে লেখা আছে এর টার্মিনাল প্রতি ঘরের মান 1, এটা আছে প্রতি ঘরের মান 2। যেখানে আমরা এটা পজিটিভ সাপ্লাই দিচ্ছি, যেহেতু এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি তাই এটা নেগেটিভ হয়ে গেছে। আর আমরা আউটপুটটা কীভাবে ব্যবহার করবো, আউটপুট সমান হচ্ছে গেইন ইনটু ইনপুট। তাহলে আমরা ইনপুটে 1 ব্যবহার করছি, আর গেইনটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার বাই ইনপুট রেজিস্টার। তাহলে ফিডব্যাক আমরা 10K ব্যবহার করছি, ইনপুটে 1K ব্যবহার করছি। তো বাক করলে আমাদের কাছে গেট আসে 10 ইন্টু ইনপুটে আমরা যা ব্যবহার করি তা 10 গুণ হয়ে আউটপুটে আসবে। দেখি আমরা সেম পাচ্ছি কিনা। ইনপুটে আমরা 1 ব্যবহার করছি, তাহলে আউটপুটে আমরা 10 পাবো। থেকে 10 বার আসছে কিনা, যেহেতু আমরা 1 বার সমান 2 নিচে মান, তাহলে আমরা 5 বার পাবো। 1 2 3 4 5, হ্যাঁ ঠিকই আমরা 10 পর্যন্ত পাইছি। দেখি আমরা চেঞ্জ করে দিই। যেহেতু আমরা ওপেনটা বাইসিং করার সময় পজিটিভ 12 দিচ্ছি, তাই এটা সর্বোচ্চ আউটপুট গেইন 12 পর্যন্ত হবে, এর বেশি হবে না। তাহলে আমরা সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত সে গেইন করতে পারবে, মানে আউটপুট দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। তাহলে আমরা ইনপুটের মান যদি এখানে আছে 1, তাহলে আমরা 2 করে দিলে আশা কথা 20 ভোল্ট। দেখি 20 ভোল্ট পাই কিনা। আমরা 20 ভোল্ট পাবো না, 12 পর্যন্ত প্রায় খাট হয়ে যাবে, কারণ আমাদের অ্যাম্পলিফায়ারটা যখন ওপেনটা যখন বাইসিং করছি তখন এর বাইসিং ভোল্ট 12 ভোল্ট, এই জন্য আমরা 20 ভোল্ট পাই না, 12 পর্যন্ত খাট হয়েছে। তাই আমরা বাইসিংটা একটু চেঞ্জ করে দিই। ডাবল ক্লিক করে এখানে 12 ভোল্ট আছে, এখানে আমরা 20 করে দিই। পজিটিভটা সেম একই কাজ করবো, 20 ভোল্ট করে দিই। এখন আমরা দেখি 20 ভোল্ট পাই কিনা। হ্যাঁ, এখন আমরা দেখি 20 ভোল্ট পাচ্ছে। ধন্যবাদ সবাইকে।